হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 16 পরিমিতির একদম শেষ অংশ 16.4 ঘনবস্তু সম্পর্কিত পরিমিতি এই অংশের একদম শেষের পার্টের যে 4-5টা অঙ্ক আছে আর আমরা এগুলো সমাধান করবো আজকে 13 থেকে 17 পর্যন্ত। 16.4 এর 13 থেকে 17 পর্যন্ত। এখন পরিমিতির অঙ্ক তুমি যদি করতে যাও অবশ্যই তোমাকে মাস্ট বি একটা জিনিস ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে সূত্র। আমরা যদি এই সূত্রগুলো দেখতে যাই, প্রথমে হচ্ছে আমরা এই ঘনবস্তুতে টোটাল মানে অনেক রকমের আছে, মানে বস্তু বা হচ্ছে আকৃতির ঘনবস্তু থাকতে পারে। কিন্তু এখানে 9-10-এর যে জেনারেল ম্যাথ, এই জেনারেল ম্যাথে তোমার টোটাল 3 ধরনের ঘনবস্তু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, একটা বর্গাকার ঘনবস্তু, বর্গাকার ঘনবস্তুকে আবার ঘনক বলা হয়। তারপর আরেকটা হচ্ছে কি বেলনাকার বা সিলিন্ডার আকৃতির ঘনবস্তু। এই 3 ধরনের ঘনবস্তু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো তোমরা এই সূত্রগুলো আরেকবার একটু দেখে নাও। সূত্রগুলো কিন্তু মাস্ট বি তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে আমরা যদি আমরা আমাদের আজকে যে প্রথম অঙ্কটা 13 নম্বর অঙ্ক, আমরা আমাদের 13 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। সূত্রগুলো আমরা পাশে দিয়ে রাখি, যে কোনো সময় কাজে লাগবে। একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে দিছে। আমরা জানি ঘনকাকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। আর আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। দেখো বলছে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি √3a। তাহলে আমরা এখন এখানে অঙ্কটা করতে গেলে প্রথমেই আমরা লিখব 13 নম্বরে এখানে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র পৃষ্ঠ বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান আছে কত? 2400 বর্গ সেন্টিমিটার। এটা এখানে দেওয়া আছে। কেমন? এখানে এই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা সমান আমরা জানি হচ্ছে 6a²। মানে সূত্রটা কি 6a² ইকুয়ালস টু হচ্ছে কত? 2400। এখানে এটা হচ্ছে ঘনকের প্রত্যেক বাহু সমান হবে, যেহেতু এটা কি বর্গাকৃতির ঘনবস্তু, তাহলে প্রত্যেক বাহু কি হবে? সমান হবে। তো প্রত্যেক বাহুকে আমরা একসাথে এ ধরে নিলাম। তাহলে এখানে 6 এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে 2400 ভাগ হচ্ছে 6। এরপরে স্কোয়ার ওই পাশে গেলে হবে √ওভার। আর 2400-কে 6 দ্বারা ভাগ দিলে হবে 400। কেমন? এ ইকুয়ালস টু হচ্ছে 400-কে রুট করলে হবে 20। 400-কে রুট করলে হবে 20। তাহলে আমরা যেহেতু এখানে বর্গ সেন্টিমিটার আছে, আমরা এখানে লিখবো হচ্ছে সেন্টিমিটার। তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইলাম? 20 সেন্টিমিটার। আমাদেরকে যেহেতু ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা এখন লিখবো সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3a। কেমন? তো √3a হইলে এর মান কত? 20। আমরা জাস্ট এটাকে সিম্পলি ক্যালকুলেশন করে ফেলবো। 20 ইন্টু হচ্ছে √3 দিলে হয় 34.64 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কেমন? এরপর আমাদের যে পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে 14 নম্বরে, এটা 13 নম্বর গেল। 14 নম্বরে বলছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। মানে ব্যাসার্ধ হচ্ছে আর, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 12, এটা আছে এইচ। কেমন? এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে আমরা ব্যালনের যদি সূত্রগুলো একটু দেখি, ব্যালনের ক্ষেত্রে সূত্র হচ্ছে 3টা, ক্ষেত্রফলের 2টা আর আয়তন একটা। ক্ষেত্রফলের একটা হচ্ছে বক্রপৃষ্ঠ, যদি বলে আমাদের কি বলে বক্রপৃষ্ঠ বললে হচ্ছে 2πr/h। যদি আমাদেরকে সমগ্র পৃষ্ঠ বা পৃষ্ঠতলের বলে, বক্র কথাটা যদি না বলে, তখন সূত্র হবে 2πr/h × h+r। আর আয়তন বললে হচ্ছে কি πr²h। তাহলে আমরা এখানে প্রথমে যেহেতু যদি কাজ করতে যাই, আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে মানগুলো লিখে নিব। 14 নম্বর এখানে ব্যালনের উচ্চতা 8 ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। ব্যালনের ভূমির ব্যাসার্ধ বলতে ওই যে এক পাশে গোলাকার অংশের ব্যাসার্ধ আর কি। ভূমির ব্যাসার্ধ সমান হবে আর ইকুয়াল 5 সেন্টিমিটার দেওয়া আছে।
আমরা লিখবো এখন সুতরাং বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেহেতু বক্র বলে নাই, বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2πr ইন্টু h প্লাস r, 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান, জাস্ট আমরা মানটা বসাবো, আর কোনো কিছু না, ঝামেলা নেই এখানে। তো হচ্ছে এখানে আমরা আর এর মান হচ্ছে 5 ইন্টু এইচ এর মান হচ্ছে 12 আর আর এর মান আবার 5। এবার আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিব। এখানে 5 আর 12 হচ্ছে কত, 17। এই 17টা এটার সাথে গুণ হবে, একসাথে আমরা গুণ করে ফেলি। 2 ইন্টু 3.1416 ইন্টু 5 ইন্টু হচ্ছে কত, 17। এই যে 5 আর 12 যোগ করলে 17 হবে, 17, তাহলে হচ্ছে 534.072, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এরপর হচ্ছে সুতরাং বেলনের আয়তন, সমান হচ্ছে 5r²h। তাহলে 5 এর মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5 স্কোয়ার, আরটাকে একটু আমরা ঠিক করে দিই, ইন্টু এইচ এর মান হচ্ছে এখানে 12। তাহলে এখানে 5 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 25। তাহলে আমরা একসাথে 25 লিখে গুণ করে দিব। এটা লিখবো 3.1416 ইন্টু 25 ইন্টু হচ্ছে 12, এটা হয় কত, 942.48 ঘন সেন্টিমিটার। যেহেতু এটা আয়তন, এটা হবে ঘন সেন্টিমিটার। আশা করি প্রত্যেকেই কিন্তু এই 14 নম্বর অঙ্কটা বুঝছো, একদম সিম্পলি, আর কোনো ঝামেলা নেই এখানে। পুরাটা হচ্ছে সূত্রের উপর ডিপেন্ড করতেছে, তুমি মানগুলো খুঁজে নিয়ে লিখবা, লিখে হচ্ছে এরপরে সূত্র বসায় জাস্ট ক্যালকুলেশন করবা। এরপর আমরা 15 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদেরকে এখানে বললো কি, একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। আর আমাদেরকে দিল কি, বেলনের আয়তন দেওয়া আছে, মানে πr²h এর মান দেওয়া আছে। দুইটা জিনিস দিয়ে আমাদেরকে বলতেছে কি, বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই জিনিসটা করার জন্য আমরা প্রথমে এই দুইটা সমীকরণ লিখে নিব। যেহেতু দুইটা মান দিয়ে, মানে যেহেতু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন দেওয়া আছে, তাহলে দুইটা মান দিয়ে দুইটা সমীকরণ আমাদের দাঁড়াবে এখানে। আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এটা 15 নাম্বার। এখানে আমরা প্রথমে, এখানে মানে হচ্ছে দেওয়া আছে আর কি, অর্থাৎ দেওয়া আছে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান হচ্ছে কত, 100 বর্গ সেন্টিমিটার। 100 বর্গ সেন্টিমিটার এটা দেওয়া আছে। এখন আমরা এই যে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা সূত্র জানি কি, 2πr/h। আমরা ইকুয়ালস টু লিখবো কত, 100। এখানে আমরা 2 আছে কি অবস্থায়, গুণ অবস্থায়, পাশে গেলে হবে কি ভাগ, আর πr/h পুরাটাই পাশে থাকবে। ইকুয়ালস টু হচ্ছে 50, ওই যে 100 কে 2 দ্বারা ভাগ দিলে 50, তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমরা একটা সমীকরণ পেলাম। এরপর আবার আমাদেরকে বললো কি, বেলনের আয়তন 150। তাহলে আমরা এখন লিখবো যে আবার বেলনের আয়তন সমান 150 ঘন সেন্টিমিটার। তো বেলনের আয়তনের সূত্র হচ্ছে πr²h ইকুয়াল 150, এটা 2 নং সমীকরণ। আমরা জাস্ট হচ্ছে আমাদের বড় সমীকরণ এটা, তাহলে বড় সমীকরণ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিব, তখন আমরা একটা মান পেয়ে যাব। একটু খেয়াল করো, 2 নং ভাগ দিব কি 1 নং। আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিব, তাহলে πr²h ভাগ হচ্ছে πr/h ইকুয়ালস টু হচ্ছে কত, ওই যে 150 ভাগ হচ্ছে 50। একটু খেয়াল করো, পাই কাটা, আর কাটা, আর এখানে সরি আর কাটা না, এইচ কাটা, আর আছে স্কোয়ার, মানে দুইটা আছে। তাহলে আর দুইটা আছে, কাটার দরকার না, আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে দেখাইলাম এটা। তাহলে আর স্কোয়ার মানে আর দুইটা উপরে, আর নিচে আর আছে একটা, তাহলে দুইটা থেকে একটা কাটা গেলে আর থাকবে কয়টা, একটা। তাহলে আর ইকুয়াল হচ্ছে 3। তাহলে আর মানে ব্যাসার্ধ। তাহলে আমরা কিন্তু এই যে বেলনের ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আর লাগবে কি, উচ্চতা। তাহলে আমরা এখান থেকে আর এর মানটা 1 নং সমীকরণে বসাই দিব। লিখবো আমরা আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে
1 নং সমীকরণে বসিয়ে, তাহলে আমরা আর এর মান 1 নং সমীকরণে বসাইলে হবে 5 ইন্টু আর এর মান হচ্ছে কত 3 ইন্টু এইচ আমরা বের করব সমান 50। এই যে এই পাশে এই পুরাটা এই পাশে কোন অবস্থা আছে পাশে গেলে হবে ভাগ, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে 50 ভাগ পায়ের মান 3.1416 ইন্টু হচ্ছে 3। সুতরাং এইচ ইকুয়াল, আমরা এটাকে ভাগ দিব একসাথে, 50 ভাগ হচ্ছে 3.1416 ব্র্যাকেট দিয়ে লিখবো। একটু দেখো, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিব কারণ নিচে অংশটা পুরোটা গুণ অবস্থায় থাকি, তারপরে মানে এটা গুণ হওয়ার পরে এরপরে যে আমরা 50 কে ভাগ দিব, তাহলে এই পুরোটাকে গুণ করার জন্য ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে করতেছি। গুণ কত 3, এটা আসছে কত 5.5 সেন্টিমিটার। তাহলে তুমি এখন এখানে সুন্দর করে আনসারটা লিখতে পারো। সুতরাং ব্যালনের উচ্চতা হচ্ছে কত 5.305 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল 3 সেন্টিমিটার। দুইটাকে তুমি লাইনটা লিখতে পারো, আমি লিখে দিই। সুতরাং ব্যালনের বা নির্ণয় লিখতে পারো, ব্যালনের উচ্চতা 5.305 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা আমাদের 16 নম্বর অঙ্কটা দেখি। 16 নম্বর অঙ্ক আমাদেরকে বলেছে কি, একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, মানে সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, সিলিন্ডার মানে কিন্তু বেলন না, মানে একটু মাথায় রাখবা। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল, বক্র কথা কিন্তু বলে নাই, তার মানে ক্ষেত্রফল হচ্ছে সমগ্র ক্ষেত্রফল, মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। আমাদেরকে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে এটা বক্রপৃষ্ঠ। সমগ্র তল যেহেতু বের করতে বলছে, তার মানে এটা হচ্ছে বক্র। এখানে কিন্তু বলে না এটা কিসের, সমগ্র তলও বলে নাই, বক্র বলে নাই। না বললে আমরা হচ্ছে কি করব, সমগ্র ধরবো, কিন্তু আমাদেরকে পরের অংশে বলছে কি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে এটা ছিল কি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এখন লিখি 16 নম্বরে প্রথম উচ্চতাটা লিখে নিব। এখানে ব্যালনের উচ্চতা এইচ ইকুয়াল হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে আমরা লিখবো ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। প্রশ্ন মতো দিয়ে লিখতে পারি, এভাবে লিখলেও সমস্যা নেই। যেহেতু এটা বলে নাই কি ক্ষেত্রফল, আমাদেরকে যেহেতু লাস্টে বলছে সমগ্রতল, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, লাস্টে যেহেতু সমগ্রতল বের করতে বলছে, তার মানে এটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে কত 4400 বর্গ সেন্টিমিটার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি 2πr/h ইকুয়াল হচ্ছে 4400। এখানে যে 2 ইন্টু 3.1416 হচ্ছে ফাই এর মান, আর এর মান আমরা বের করব। এইচ এর মান হচ্ছে কত 30 সমান কত 4400। পুরোটা কোন করবো, এই যে 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 30, এটা পুরোটা হচ্ছে কত 188.496 ইকুয়াল ইন্টু আর ইকুয়ালস টু হচ্ছে 4400। 188.496 এটা পাশে কোন অবস্থায় পাশে গেলে হবে ভাগ 4400 ভাগ হচ্ছে 188.496। সুতরাং আর ইকুয়াল, তাহলে 4400 ভাগ 188.496, এটা হচ্ছে 23.34 সেন্টিমিটার। এরপরে আমরা লিখবো, সুতরাং ব্যালনের, যেহেতু আমাদেরকে ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল একদম সিম্পল। এখন সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো 2πr ইন্টু h প্লাস আর, কেমন? এখানে 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 23.34 ইন্টু এইচ এর মান হচ্ছে 30 যোগ এটা হচ্ছে 23.34। তারপর হচ্ছে আমরা এখানে যদি এটা ক্যালকুলেশন করতে যাই,
এখানে পুরাটা যোগ করলে কত হয় আমরা এটা লিখে ফেলি আগে। এই অঙ্কটা গুণ করে ফেলি। 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 23.34, এটা পুরোটা গুণ করলে হয় 146.64। 649 আছে, আমরা এখানে এটা লিখি। এরপরে ইন্টু হচ্ছে এখানে যোগ করলে হয় 53.34। এবার এটা গুণ করে ফেলি, গুণ 53.34, তাহলে মান আসে হচ্ছে 7822, 7822.305 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফলের মান। আমাদেরকে যা চাইছে আমরা তা বের করে দেখাইলাম। এবার আমরা আমাদের আজকের একদম কাঙ্ক্ষিত শেষ প্রশ্নে চলে আসলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি গাইডের মধ্যে 100টা সৃজনশীল দেখো, 100টার মধ্যে দেখবা যে মানে এই রিলেটেড 100টা সৃজনশীল দেখলে দেখবা যে ওইখানে প্রায় 70 থেকে 80টা সৃজনশীলের মধ্যে এই প্রশ্নটা আছে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু ভালো করে সবাই নজর দিয়ে দেখবা। এটা বলছে কি, একটি লোহার পাইপের, একটা লোহার পাইপের ভিতরের ও বাহিরের, ভিতরের ও বাহিরের কেন হবে? কারণ আমরা যখন একটা লোহার পাইপ কিন্তু ভিতরের অংশ ফাঁপা থাকে, ভিতরের অংশ কি থাকে? ফাঁপা থাকে। তাহলে মনে করো এটা একটা লোহার পাইপ, তাহলে এই লোহার পাইপের ভিতরের অংশ ফাঁপা থাকে। আমরা এই যে ভিতরের অংশ ফাঁকা ফাঁপা যেটা, মানে এটা লোহা, তো লোহা দিয়ে আবৃত থাকে, আর এই অংশটা কি থাকে? ফাঁপা থাকে। দেখো যে ফাঁপা থাকে, তাহলে ফাঁপা অংশ ব্যতীত এই যে বাইরের একটা আবরণ আছে, মানে বাইরের যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে মানে যে অংশটা মানে ফাঁপা অংশ ব্যতীত যে অংশটা আছে সেটা হচ্ছে কি? লোহা। তাহলে আমরা হিসাব করার সময় লোহা বাদে যখন হিসাব করবো তখন ফাঁপা অংশ পাবো, আর লোহা সহ যখন হিসাব করবো তখন বাইরের অংশ পাবো, মানে ওই যে একদম বাইরে থেকে পাবা। তাহলে এই জন্য বলা হচ্ছে ভিতরের এবং বাইরের। তাহলে ভিতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে কত? 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার আছে। আচ্ছা, বলছে এবং পাইপের উচ্চতা 5 মিটার। এখন আমাদেরকে বললো কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? তাহলে লোহারটা কি হবে তোমরা একটু চিন্তা করো। বাইরের যে আয়তন মানে বাইরের মাপ সহ যে আয়তন পাবো, আর ভিতরের মাপ সহ যে আয়তন পাবো, দুইটা যখন বিয়োগ করব, মানে বাইরেরটা থেকে ভিতরেরটা যখন বিয়োগ করব, তখনই আমরা কিন্তু এখানে কি পাবো? ওই যে লোহার আয়তনটা পাবো, লোহার আয়তন। লোহার আয়তনকে তখন আমরা ওজনে কনভার্ট করতে পারবো। আমরা অঙ্কটা যদি শুরু করতে যাই, একদম প্রথমে হচ্ছে আমরা কি করব, এখানে 17 নম্বরে আমরা ওই যে বাইরের এবং ভিতরের আলাদা কাজ করব। প্রথমে লিখবো, এখানে বাদ দেওয়া আছে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে 5-এর বাইরের ব্যাস, প্রথমে বাইরের ব্যাসটা লিখি, যেহেতু আয়তন বাইর করবো আমাদের ব্যাসার্ধটা লাগবে। তাহলে ব্যাস সমান হচ্ছে কত? এই যে বাইরেরটা হচ্ছে কত? 14, দেখছো? 14 সেন্টিমিটার। তাহলে 5-এর বাইরের ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধটা লিখি, ব্যাসার্ধ হচ্ছে 14/2, মানে 7 সেন্টিমিটার। আচ্ছা, এরপর আমাদের লাগবে কি? 5-এর বাইরের আয়তন লাগবে। আয়তন একদম সিম্পল, এখানে আয়তন লেখার আগে হচ্ছে আমরা উচ্চতাটা লিখে নিই। 5-এর উচ্চতা, টোটাল উচ্চতা লিখে নিই আমরা। 5-এর উচ্চতা, বাইরের না ভিতরের না, টোটালি উচ্চতা। উচ্চতা হচ্ছে কত? H=5 মিটার। তাহলে এই 5 মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। কেন? কারণ দেখো আমাদের এই যে শেষেও সেন্টিমিটার আছে, আর অন্যান্য মানগুলোর মধ্যেও সেন্টিমিটার আছে, শুধু এটা মিটার আছে। তাহলে আমরা এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে কি হবে? ওই যে 5 ইন্টু 100, এটা সেন্টিমিটারে চলে গেছে। এরপর হচ্ছে কত? 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার। তাহলে এবার সুতরাং 5-এর বাইরের আয়তন, আমরা 5-এর বাইরের আয়তনটা বের করব। আয়তন সমান কত? 5r²h, এটাকে আমরা 1 দিই, যে এটা r1, তাহলে r1h। তাহলে 5 এর মান হচ্ছে 3.1416, r1 এর মান হচ্ছে কত? 7 স্কয়ার, ইন্টু h এর মান হচ্ছে 500। এখানে 49 হবে, 7 স্কয়ার মানে 49। আমরা একসাথে এটা লিখে ফেলবো, 3.1416 ইন্টু হচ্ছে 49 ইন্টু হচ্ছে 500। এটা আসছে কত? 76,969, 76,969.2 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে লিখবো আবার 5-এর ভিতরের ব্যাস, আমরা এখন ভিতরের আয়তন বের করব, সমান হচ্ছে কত? 12 সেন্টিমিটার।
তাহলে 5 এর ভিতরের ব্যাসার্ধ সমান হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 সমান 6 সেন্টিমিটার। উচ্চতা একবার লিখছি, আর লেখার দরকার নাই, লিখবো এখন 5 এর ভিতরের আয়তন। আয়তন বের করতে আমরা লিখবো 5r² h সমান 5r2 লিখবো, এটা যেহেতু এটা এখানে 2 নাম্বারটা, 5r2² h। তাহলে পাই এর মান 3.1416, আর 2 এর মান হচ্ছে 6 হোল স্কয়ার ইন্টু h এর মান হচ্ছে 500। জাস্ট আমরা এখানে এই যে 3.1416 ইন্টু 6 এর স্কয়ার কত 36, এরপরে ইন্টু হচ্ছে 500, তাহলে আসে কত 56,548.8 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন এই যে বাইরেটা থেকে ভিতরেটা আমরা কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে কি পাবো, লোহার আয়তন পাবো। সুতরাং লোহার আয়তন হবে 76,969.2 মাইনাস 56,548.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখন এটাকে মাইনাস করবো 76,969.2, তাহলে মান পাইলাম আমরা 20,420.4 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কি এই যে লোহার আয়তন। কেমন, লোহার আয়তন আমরা এটা পাইলাম। সুতরাং লোহার ওজন আমাদেরকে ওই যে বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে কত 7.2 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটারে কত, তাহলে গুণ হবে। তাহলে লোহার ওজন হবে 20,420.4 গুণ হচ্ছে 7.2, তাহলে এটা গ্রাম হবে পুরাটা। কেমন, গ্রাম। তাহলে আমরা এটার সাথে জাস্ট কি করব, গুণ দিব হচ্ছে 7.2, 7.2 কে গুণ দিলে আসছে কত 1,47,002,6.88 গ্রাম। আচ্ছা, এখন তুমি চাইলে এটাকে কেজিতে নিতে পারো, 1000 দিয়ে ভাগ দিয়ে, সিম্পল জিনিস। জাস্ট তুমি কি করবা, 1000 দিয়ে ভাগ দিয়ে এখানে এটাকে কেজিতে নিয়ে দেবা। লিখবে এখন এই যে 20,000, সরি 1,47,026 ভাগ হচ্ছে 8, এটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিসে চলে যাবে, কেজিতে চলে যাবে। তাহলে আমরা লিখবো 147.02, এই যে 6 ঘরে 8 আছে, আমরা জানি দশমিকের পরে যে ঘর পর্যন্ত আমরা নিব এর পরের ঘর যদি 5 অথবা 5-এর থেকে বেশি হয় তখন আমরা এর আগেরটাকে কি করব, বাড়াই দিব, অর্থাৎ 7 মানে 1 বাড়াই দিব, কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের কি লোহার ওজন। আশা করি এই অঙ্কটা পুরোটা সবাই ভালো করে বুঝছো। এই অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবা, মানে এই যে 17 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তুমি এটা বেশি করে প্র্যাকটিস করবে এবং এটা সহ বাকি সকল অঙ্ক প্র্যাকটিস করবো অবশ্যই। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ইনশাল্লাহ তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। আর অবশ্যই পরিমিতির অঙ্কগুলা করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে সূত্র মুখস্থ করা ছাড়া কিন্তু তুমি এই যুদ্ধে হেরে যাবা, মানে পরিমিতির যুদ্ধে তুমি হেরে যাবা। তাহলে অবশ্যই তোমাকে সূত্রগুলো ভালো করে আগে মুখস্থ করতে হবে, আর সূত্র দিয়ে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করলে যে তোমার মাথায় থাকবে এমন তো না, সূত্রগুলো দিয়ে আবার হচ্ছে কি তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, তখন তুমি যে জিনিসগুলোকে ভালো করে মাথার মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।